আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা মজার বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। যদিও আসলে মজার বিষয়, তবে আসলে এটা একটা শিক্ষণীয় বিষয়। আম গত কিছুদিন আগে আমি মাদক বিরোধী একটা পোস্ট দিই। তো পোস্টে আসলে ব্যাপক সাড়া পাই মাদক বিরোধী। তবে আসলে কিছু সুশীল সমাজ আমাকে বলছে যে, "তাদের কাজ তারা করছে, তোমার কাজ তুমি করো।" তবে এর আমি বিরোধিতা করি। কেননা আজকে যারা মাদকসেবী ভবিষ্যতে তারা একসময় যখন বড় হবে, তারা হচ্ছে দেশের জন্য হুমকি স্বরূপ। তার একটি উদাহরণ আমি দিব বাংলাদেশের নির্বাচন সিস্টেম নিয়ে। বর্তমানে সকল রাজনৈতিক দল পিআর সিস্টেমের জন্য একটি আন্দোলন করছে বা কথোপকথন করছে। কিন্তু হাতে গোনা কয়েকটি দল আসলে আলাদা বা ভিন্নধর্মী। তবে পিআর সিস্টেম সম্পর্কে আমরা এখন জানবো। পিআর হচ্ছে প্রপোর্শনাল, যেটা আসলে অনুপাতিক, আহ, যে প্রতিনিধিত্বটা সেটা, বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা অনুপাতিক প্রতিনিধিত্ব। অর্থাৎ সারা বাংলাদেশের টোটাল যে ভোট আছে সেই ভোটকে 100% করা হবে। তার মধ্যে থেকে যত শতাংশ ভোট যে দল পাবে, ঠিক সেই কয় শতাংশ মোতাবেক সিট পাবে সংসদে। তো ধরুন বাংলাদেশে 68,000 গ্রাম আছে এবং প্রতি গ্রামে 20 জন করে মাদকসেবী আছে, এটা নিশ্চিত। তা যদি আপনি যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি কুষ্টিয়া 4 আমাদের নিজস্ব যে আসন, সেখানে প্রতি গ্রাম আপনি দেখতে পারেন। 68,000 গ্রামে যদি প্রতি গ্রাম থেকে 20 জন মাদকসেবী থাকে, তাহলে এই মাদকসেবী দেখা যাচ্ছে যে মাদক ডিলার বা সাপ্লায়ার, সে যদি ইচ্ছা করে যে আমি নির্বাচনে দাঁড়াবো, তাহলে বাংলাদেশের 300 আসন থেকে সে নির্বাচনে দাঁড়ালো। এবার দেখা যাচ্ছে এই 300 আসনে সে নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করবে, তখন তার পরিবারের একটা ভোট আছে। তারপরে তিনি যাদের কাছে সাপ্লাই দেয় বা যারা গ্রাহক আর কি, তার নিশ্চয় তাদেরকে সে উৎসাহিত করবে তাকে ভোট দেওয়ার জন্য। আর তারাও করবে, কারণ তারাও ব্যবসার খাতিরে তাকে আসলে কম দামে তার কাছ থেকে মাদক নেওয়ার জন্য তারাও ভোট দিতে উৎসাহিত হবে। তো একটা সময় দেখা যাবে সে আসলে সে 20টা ভোট পেয়ে যাবে। তো 68,000 গ্রামে যদি 20টা করে ভোট পায়, তাহলে টোটাল ভোট সংখ্যা দাঁড়ায় 13,60,000। আর আমাদের বাংলাদেশের টোটাল ভোট এখন বর্তমানে 12,63,00,000। তার 1% হচ্ছে 12,60,000। আর যদি 20টা করে প্রতি গ্রামে 20টা করে ভোট পায়, তাহলে টোটাল ভোট হয় আপনার হচ্ছে 12 লক্ষ বা 13,60,000। 20টা করে ভোট পেলে তার মানে কি 1% থেকেও বেশি। অর্থাৎ বাংলাদেশের টোটাল আসন 300 আসনের মধ্যে 1%-র বেশি ভোট পেয়েছে, মানে সংসদে তারা প্রতিনিধিত্ব করতে পারবে। সেক্ষেত্রে 300 আসনের মধ্যে 3টা সিট পাবে। তার মানে আপনি একজন সুশীল ব্যক্তি হিসেবে সংসদে, একটা সংসদের মতো স্থানে 3জন গাঁজাখোর বা গাঁজার ডিলারকে দিয়ে দিবেন, বা একজন মাদক সেবীকে দিয়ে দিবেন? এটা কোন ধরনের যুক্তি আপনার? কেন আপনি বলেন যে তোমার কাজ তুমি করো, তাদের কাজ তারা করতেছে? এই ধরনের মতামত থেকে আমি আশা করব আপনারা সরে আসবেন। দ্বিতীয়ত, যদি তারা সংসদে প্রতিনিধিত্ব করে, তো তাহলে দেশের অবস্থা কি হবে আশা করি এটা আসলে বিশ্লেষণ বা ব্যাপকভাবে বলা লাগবে না। আবার আমরা একটা জিনিস দেখতে পারি যে পিআর সিস্টেমের কারণে কেন তারা সংসদে যাবে। কারণ হচ্ছে আমার কুষ্টিয়া 4 থেকে যে প্রতিদ্বন্দ্বী করবে, সে যদি 3.5 লক্ষ ভোট পায়, আবার যে আর প্রতিদ্বন্দ্বী সে দেখা যাচ্ছে 3,000 ভোট পেল, কিন্তু পিআর সিস্টেমের মাধ্যমে সে এই 3,000 ভোট নিয়েই সে যদি বলে আমি কুষ্টিয়া 4 থেকে সংসদ প্রার্থী হব, বা টোটাল 300 আসনের যে কোনো আসন থেকে সে 3টি আসন নিতে পারবে। সেক্ষেত্রে যে আসনে যে ব্যক্তি 3 লক্ষ বা 3.5 লক্ষ ভোট পেয়েছে, সে আসনে কিন্তু যে 3 লক্ষ 3.5 লক্ষ মানুষের যে মত প্রকাশ বা যে মত প্রকাশ করছে, এই সিদ্ধান্ত কিন্তু তারা থাকবে না। তখন কি হবে, সে 3,000 ভোট পেয়েছে, সে 3,000 ভোট পেয়ে 3,000 ভোটের প্রতিনিধিত্ব হিসেবে সে সংসদে যাবে, প্রতিনিধিত্ব করবে। তো আমি মনে করব আমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠব এবং এই মাদককে না বলবো। মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই মাদক আসলে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে, চৌরঙ্গি আজ আসলে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এই মাদকের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইদানিং চুরি সহ ছিনতাই অনেক বেড়ে গেছে, আর এর বেশিরভাগই যুব সমাজ। আর কিছু সুশীল সমাজ, আমি আবারও বলছি, কিছু সুশীল সমাজ তাদের তাদের যে প্রভাব, এই প্রভাবটা বিস্তার করার জন্য এদেরকে দিন দিন লালন পালন করছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি আমার চৌরঙ্গীর প্রত্যেকটা গুণীজনের কাছে, আমার কাছ থেকে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হন, এই মাদককে না বলুন, এবং যারা এই মাদকের চালান বা ডিলার বা সাপ্লাই আনছে তাদেরকে ধরিয়ে দিন। তাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে কথা বলুন।
আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।